সেখানে উপস্থিত থাকবে। আমি জানতে চাই, তাসলিমা নাসরিন তো দেশ ছাড়ার সুযোগ পেয়েছিল, কিন্তু নাজের ইয়াসমিন এবং তার সাথে যারা আছে মুসল্লা, তারা দেশ ছাড়ারও সুযোগ পাবেন না। এজন্য সরকারের কাছে, আমার প্রশাসনের কাছে আমার সবিনয় অনুরোধ এবং কলেজ কর্তৃপক্ষের কাছে আমার সবিনয় অনুরোধ, অনতি বিলম্বে আপনারা পদক্ষেপ নেন। পদক্ষেপ নিতে যদি আপনারা ঘষি করেন, বিলম্ব হয়, তৌহিদি জনতা ফুঁসে উঠলে, আইন শৃঙ্খলার অবনতি ঘটলে তার দায় দায়িত্ব আপনাদের নিতে হবে, অন্য কারণ নয়। আমি আজকে আমাদের সমস্ত কর্মীদের কাছে আমার অনুরোধ থাকবে, নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। নাজিরা ইয়াসমিন একজন নষ্ট মহিলা, সেই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে ইসলামের আলোকে সেই সম্পূর্ণ মুরতাদ ধর্মান্তর হয়ে গেছে। সে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সে কথা তার বইয়ের মধ্যে লিখেছে যে একজন মহিলা পুরুষের সমান অধিকার পাবে। আল্লাহ স্পষ্ট কোরআন বলেছেন যে নারীরা পুরুষদের অর্ধেক পাবে, আর সে বলছে কি সমান পাবে। এই তার উক্তি দ্বারা ইসলামের বিরুদ্ধে সম্পূর্ণ কাফের মুরতাদ হয়ে গেছে। আমরা অনতি বিলম্বে সরকারি কলেজের সহকারী অধ্যাপিকা তাকে অপসারণ করে শাস্তির আওতায় আনতে হবে ইনশাআল্লাহ। শুধু নাজিরা ইয়াসমিন নয়, তার সাথে যারা সঙ্গীরা আছে, তার সমর্থন যারা আছে, তাদেরকে আমরা এই বাংলা জমিনে রাখবো না। বাংলা জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। এই বিরোধী আন্দোলনে জড়িত তারা অধিকারকে তারা খর্ব করতে, এই ব্যাপারে আমি যদি শুরু করি, কমপক্ষে 20 থেকে 30টা উদাহরণ দিতে পারবো। একটা উদাহরণ দিয়ে ক্ষেত্র, সেটা হলো বিবাহের মধ্যে নারীরও প্রয়োজনে বিয়ে করে, না ছেলের প্রয়োজনে বিবাহ করে। প্রয়োজন দুজনের, নারীরও দরকার, ছেলেরও দরকার, বিবাহ দরকার। কিন্তু ইসলাম নারীর উপর কোনো পরারোপ করেন নাই। তোমার বিবাহ হলে তুমি স্বামীকে এই পরিমাণ সম্পদ দিতে হবে, এটা বলেন। বলছে ইসলাম বলেছে যে পুরুষ ছেলে যদি মেয়েকে বিবাহ করে, তাহলে ছেলে মর হিসেবে নারীকে টাকা দিতে হবে, সম্পদ দিতে হবে। এখানে নারীর এক ছেলে অধিকার কোনো পুরুষের উপর চাপানো হয় নাই, পুরাটা নারীর উপর চাপানো হয়েছে। এরকম ভাবে পারিবারিক আইনে যতগুলি দিক আছে, সবগুলি দিকই নারীর প্রাধান্য অথবা নারীর এক ছেলে অধিকার দেওয়া হয়েছে। নারী এগুলি আমরা আর মুখ না ফিরে, ব্রেনে কিছুই নাই, পাগলের মতো এগুলিকে পাবনা হসপিটালে ব্রেন জোড়াই করে আনা দরকার।